সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। চলুন দেখা যাক অঙ্কটিতে কি বলেছে। বলছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত টাকা? বন্ধুরা খুব ভালো করে নোটিশ করবে বর্ধিত কথাটা, এবং অঙ্ক করতে করতে আমরা এই বর্ধিত কথাটা কেন বলেছে সেটা আমরা দেখব। তো দেখুন, আগের দিন আমি শিখিয়েছিলাম যে 12% বলতে 12 ইন্টু 100/100, 100 কেটে গেলে পড়ে থাকে 12, অর্থাৎ 12-র ভ্যালু হলো 19.2। বলছে না যে 12% বৃদ্ধির ফলে 19.2 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 12 বেড়েছে বলেই 19.2, মানে 12-র ভ্যালু 19.2। এবং তাহলে আমরা বলেছিলাম কি, যে শতকরার অঙ্কের ক্ষেত্রে আমরা প্রকৃত সংখ্যা সবসময় 100 ধরব। তাহলে এখানে তো 12 অংশ দেওয়া আছে, পুরো সংখ্যাটা তো 100, তাই না? 12-র যদি ভ্যালু হয় 19.2, তাহলে 100-র ভ্যালু কত? 19.2/12 ইন্টু 100। যেহেতু এখানে দশমিক আছে, দশমিক তুলে দিলাম, নিচে 10 গুণ করলাম, 0 0 কেটে দিলাম, 12, 12কে 12 আর মানে 7 বাকি থাকছে 12, তাহলে 6 12 72, 16। তাহলে বন্ধুরা আমাদের প্রকৃত সংখ্যার ভ্যালু কত? 160। তখন আমি একটা কথা বারবার বলছিলাম যে বর্ধিত, বর্ধিত মানে হলো বৃদ্ধি, বৃদ্ধি। তাহলে আমাদের প্রকৃত সংখ্যাটা তো 160, আর কি বলেছিল যে 12% জন্য বৃদ্ধি পেয়েছিল 19.2। তাহলে আমরা বলতে পারি না যে 60-এর থেকে 19.2 বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ 179.2 হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার সি হলো আমাদের সঠিক অ্যান্সার। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তো কমেন্টে জানাতে ভুলবেন না।